ওমা ধনী হতে চাও? চাও না? ওমা ধনী হতে চাও? রাস্তা দিয়ে যাওয়ার সময় পাশের বড় বাড়িটা দেখে কি মনে হয়? এমন একখানা যদি আমার হতো। সুন্দর একটা গাড়ি চলে যাচ্ছে, হা গাড়িটা কত দাম, এমন যদি একখানা আমার থাকতো, এ আর এই রোদে পুড়ে বাসের জন্য দাঁড়িয়ে থাকতো। কোথাও অনুষ্ঠান বাড়ি গিয়ে দেখছে পাশের বাড়ির মা সুন্দর করে অলংকার আদি দিয়ে সেজে এসেছে, মনে কি হয় আমার স্বামীও যদি চাকরি করতো এমন গয়না দিয়ে তো আমিও সাজতে পারি। ধনী হতে সবাই চায় জানো বাবু। চিরজীবন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে এসেছি, কোনোদিন আমার নিজের ধনী হওয়ার স্বাদ জাগে। আমি ভিক্ষা করেছি কিন্তু কোনোদিনও ধনী হওয়ার স্বপ্ন আমি দেখিনি। আমি তো ভগবানকে কোনোদিন জানাইনি আমাকে ধনী করো, আমি তো গোবিন্দকে জানাই আমাকে চির ভিখারি করে রাখো। কিন্তু আজ যখন তুমি তোমার ওই অর্থের বোঝাটা আমার মাথায় তুলে দিলে, আমিও তো একবারের জন্য ভাবলাম যে আমিও বুঝি ধনী হয়ে যাব। কিন্তু বাবু বিশ্বাস করো, আমি তোমার কাছে ধন চাইতে আসিনি, আমি তোমার কাছে অর্থ চাইতে আসিনি, আমি আমার গোবিন্দের জন্য এক মুষ্টি ভিক্ষা চাইতে এসেছি। বিশ্বাস করো বাবু, আমি ধনের ভিখারি নই বাবু, আমি ধনের ভিখারি নই, আমি ধনের ভিখারি নই, আমি ধনের ভিখারি নই গো বাবু, ধনের ভিখারি নই, আমি ধনের ভিখারি নই গো, আমি ধনের ভিখারি নই, আমি ধনের ভিখারি নই গো বাবু, ধনের ভিখারি নই, কৃষ্ণ নামের ভিখারি আমি, কৃষ্ণ নামের ভিখারি আমি, আমি কৃষ্ণ নামের ভিখারি আমি, কৃষ্ণ নামের ভিখারি আমি, এই তো আমি চাই, আমি ধনের ভিখারি নই গো বাবু, নিতাই ভিখারি নই, আমি ধনের ভিখারি নই গো বাবু, ধনের ভিখারি নই, আমি ধনের ভিখারি নই। হে গোবিন্দ আমাকে চিরকাল করে রাখো, কিন্তু কোনদিন ধনের ভিখারি করে দিও না, যেন কৃষ্ণ নামের ভিখারি হয়ে সারা জীবন ভিক্ষা করতে পারি, ওই ধনের ভিখারি যেন কোনোদিন না হতে হয়। ভগবানের কাছে এটাই যেন আমাদের প্রার্থনা হয়। ভগবানের কাছে গিয়ে টাকা গাড়ি বাড়ি চেও না, যদি চাইতে হয় চাও যে দয়াময় আমাকে কাঙাল করো না। বাবু আমি যখন চলে যাচ্ছিলাম মনের আনন্দ নিয়ে যে আমিও ধনী হয়ে যাব, পাশ থেকে কে যেন আমাকে ডেকে বলল, ওরে ভিখারি
কি আমার ধনী হওয়ার স্বাদ জাগলো? কেন রে? তুই দাঁড়ে দাঁড়ে যা ভিক্ষা করে আনিস তাই তো আমি সেবা করি, আর তাতেই আমি বড় ভালো আছি। ওরে বল, কোনদিন তো তোর কাছে আমি বড় বন্দি দামি খাদ্য বস্তু দামি পোশাক আশা করে নে, তাহলে বল কেন তুই আজ ভক্তির বোঝা নামিয়ে দিয়ে অর্থের বোঝা মাথায় তুলে ফেলে দে? জানিস না যে ঘরে অর্থ থাকে সে ঘরে অহংকার থাকে, আর যে ঘরে অহংকার থাকে সে ঘরে আমি থাকি। অনেকে আছে মা বাবুদের বড় বাড়ি দেখে গাড়ি দেখে চিন্তা ভাবনা করে ভগবান বোঝায় তাকে কৃপা করেছে, আমাদেরকে করে। ভগবানের কৃপাটা একটু অন্যরকম। এ জগতে যারা কালী ভক্ত, কালী মায়ের ভক্ত, তাদের পাওয়ার আছে। যারা ভোলানাথের ভক্ত তাদের পাওয়ার আছে, যারা কৃষ্ণ ভক্ত তাদের কোনো পার নেই। সারা জীবন কাঁদতে হয়। যারা ভেবে থাকেন যারা ধনী হয়েছে তারাই ভগবানের কৃপা পেয়েছে, আমরা হয়তো পাপ করেছি, আমরা হয়তো পাপী, তাই আমাদের ঘরে অভাব আছে, এমনটা ভাববেন না। ভগবান প্রমাণ দিচ্ছে, দেখেন নারদকে বলছে, ও নারদ, নারদ চলো একটু মর্তধাম থেকে ঘুরে আসি। নারদ বলছে কোথায় যাবে? মর্তে? মর্তে তো মানুষ মরতে যায়, ওখানে কি করতে যাবো? ওখানে যাব না। আচ্ছা চলোই না। না না, মর্তের মানুষ ভালো নয়, আমি যাব না। আরে সবাই তো সমান নয়, চলোই না একটু ঘুরে আসি। নারদকে শিক্ষা দেওয়ার জন্য ভগবান নিয়ে আসছেন নারদকে। তো নারদের আসার ইচ্ছে নেই, ভগবান জোর করে নারদকে নিয়ে এসেছে, আর দুজনে ব্রাহ্মণের বেশ ধারণ করে ঘুরে ঘুরে দেখছে। এমন সময় মধ্যাহ্নকাল নেমে এসেছে, বড় ক্ষুধা লেগেছে নারদের। ও প্রভু, শুধু ঘোরালেই হবে? ক্ষুধাও তো লেগেছে, কিছু খেতে তো হবে। বলে খেতে হলে তাহলে ভিক্ষা করতে হবে। আমি কোথায় পাবো? চলো দুজনে ভিক্ষা করি। প্রভু তুমি ভিক্ষা করবে? বলে হ্যাঁ করবো, চলো না। নারদ বলছে বাবু প্রভু ওই দেখো একটা বড় বাড়ি, তা ওইখানে যাই, ওদের বড় বাড়ি মানে অনেক কিছু আছে, তা ভিক্ষা করলে ভালো কিছু পাওয়া যাবে, চলো যাই। চলো। দুজনে এসে দরজার সামনে এসে চিৎকার করে বলে উঠলো, কেউ বাড়িতে আছেন বাবা? বড় ক্ষুধা লেগেছে, কিছু সেবা দেবে বা কিছু ভিক্ষা দেবে? বাড়ি থেকে শব্দ ভেসে এলো, এখন হবে না, যাও যাও যাও, এখন হবে না, দুপুরবেলা এখন ভিক্ষা টিক্ষা হবে না, এখানে যাও তো। তাড়িয়ে দিয়েছে। নারদ মুনি বেরিয়ে এসে বলছে, প্রভু তুমি যাকে সব দিলে সে তোমাকে একটু ভিক্ষা দিল, রাগ হচ্ছে না তোমার? কে গো তোমায় তাড়িয়ে দিল, তোমার অভিমান হচ্ছে না? তোমার কষ্ট হচ্ছে না? তুমি ওকে অভিশাপ দেবে না? অভিশাপ? ঠিক বলেছ নারদ, অভিশাপ দেব আমি। দাও তবে, আমি ওকে অভিশাপ দিয়ে যাই, ওর যা আছে দ্বিগুণ হয়ে যায়। ওমা এটা অভিশাপ না আশীর্বাদ গো। আমাদের কাছে এটা আশীর্বাদ হতে পারে, এটা প্রকৃত আশীর্বাদ নয়। এ কি করলে প্রভু? ওর যা আছে দ্বিগুণ হয়ে যাবে? সংসারের মায়ার জালে জড়িয়ে আছে, যেমন ওর অর্থ আছে, অর্থ যেমন দ্বিগুণ হবে, এই মায়ার জালে জর্জরিত সংসারের মায়াও দ্বিগুণ হয়ে যাবে। তা না হয় হোক, এখন খাওয়ার ব্যবস্থাটা তো আগে করো, কিছু সেবা নিতে হবে। নারদ, ওই দূরে ছোট্ট একটা কুঁড়ে ঘর দেখতে পাচ্ছ?
চলো ওই ঘরে যাব। মাথা খারাপ হয়েছে প্রভু তোমার? যার এত বড় বাড়ি এত আছে সে তোমাকে দিল না, তাড়িয়ে দিল। আর ওই ঘর তো দেখেই মনে হচ্ছে কিছু নেই, সে তোমাকে কি দেবে? চলো না, গিয়েই দেখি। আচ্ছা বেশ, চলো তবে। নারদমণি আর ভগবান এসে দাঁড়িয়েছে দরজা। কেউ বাড়িতে আছো? লাঠিতে ভর করে এক বৃদ্ধা এসে দাঁড়িয়েছে। বুড়িমাকে দেখে বলছে, ও বুড়িমা, খুব খিদে লেগেছে, কিছু সেবা দেবে? বাইরে দাঁড়িয়ে আছিস কেন বাবা, ভেতরে আয়। ঘরের মধ্যে নিয়ে গিয়ে বসতে দিয়েছি। বসতে দিয়ে বলছি, ওরে বাবা, আমার যে ঘরে কিছু নেই, তারা দুপুর বেলায় এসেছিস, ফিরিয়ে দেব নাকি? বস, কিছু না কিছু দেব আমি, বস বস। বুড়িমার আছে কি? একটা গাভী, একটা কালো গাভী, সেটাই বুড়িমার সব। ওই কালো গাভীর দুগ্ধ দহন করে বিক্রয় করে বুড়িমার চলে। সেই কালো গাভীর দুগ্ধ দহন করে ভগবানের সেবা দিয়েছে। নে বাবা, নে এটা সেবা কর। নারদমণি তৃপ্তি করে সেবা করেছে। প্রভু, যার কতই আছে সে তোমাকে দিল না, তাড়িয়ে দিল। আর যার কিছু নেই সে তোমাকে এত আপন করে। ও হে কৃপাময়, ও হে করুণাময়, ও হে দয়াময়, ও কৃপাময়। এটাই প্রকৃত সত্য মা। এ জগতে যার আছে সে দেয় না, আর যার নেই সে দেওয়ার জন্য পাগল। ভগবান যাকে ধন দিয়েছে তাকে মন দিতে ভুলে গেছে, আর যাকে মন দিয়েছে তাকে ধন দিতে ভুলে নেই। তা অপ্রভু, যে তোমাকে দিল না তাকে তুমি আশীর্বাদ করলে যা আছে দ্বিগুণ হয়ে যায়। অভিশাপ বললাম, আশীর্বাদ করে দিলে। তা এই বুড়িমা তোমাকে এত ভালোবেসে সেবা দিল, এই বুড়িমাকে তুমি আশীর্বাদ করবে না? করব তো। কি আশীর্বাদ করবে প্রভু? আমি এই বুড়িমাকে আশীর্বাদ করে যাই। আমি এই বুড়িমার ঘর ছেড়ে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বুড়িমার সর্বস্ব ওই কালো গাভী, ওই কালো গাভীটাও ছটপট করতে করতে মারা যাবে। নিতাই গৌর হরি 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 দয়াময়, ও গো কৃপাময়, তুমি কি বললে? ও হে দয়াময়, ও হে করুণাময়, বলো বলো এ কি দিলে দয়াময়। তুমি কি বললে? বুড়িমার যার কিছু নেই, ওই কালো গাভী সারা, তুমি সেই কালো গাভীটাকেও কেড়ে নিলে কেন দয়াময়? কেন বলতে পারো? যারা তোমাকে ভালোবাসে তাদেরকে তুমি এত কেন ব্যথা দাও? নারদ, ওই বুড়ি বাচ্চা আমাকে বড় ভালোবাসে গো, কিন্তু ওই কালো গাভীর মায়ায় পড়ে আছে, মায়া পরিত্যাগ করতে পারছে। ওই কালো গাভী যদি ছটফট করে মারা যায়, বুড়ি মাও সে চোখ সহ্য করতে না পেরে আমাকে প্রাণ ভরে ডাকবে আর প্রাণ ত্যাগ করবে, তবে না গোলক ধামে আমার সেবাই যায়। তাই মাগো,
হে জগতে গোবিন্দের লীলা বোঝা বড় দয়াময়। এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা কৃপা তুমি তো জমিদার তাই না? তোমার তো অনেক দাস দাসী আছে, স্ত্রী আছে, পুত্র আছে, পরিজন আছে। আমার দিকে তাকিয়ে দেখো, আমি তো ভিখারি, তাই আমার কেউ নেই। তোমার অহংকারের অর্থ যদি আমি গ্রহণ করি, আমিও তো অহংকারী হয়ে যাব। আর আমার যে গিরিধারী ছাড়া কেউ নেই, তাই তোমার অহংকারের অর্থ নিলে আমি অহংকারী হয়ে গেলে যদি আমার গিরিধারী আমাকে ছেড়ে চলে যায়, আমার তখন কি হবে? আমি তো একা হয়ে যাব। তাই বাবু, ওই গিরিধারী পাছে আমাকে ছেড়ে চলে যায়, এই ভয়ে ভীত হয়ে আমি তোমার অর্থটা ফেলে দিয়েছি। বাবু, তুমি আমাকে ক্ষমা করে দাও। আসি বাবু, আমাকে তো এক মুষ্টি ভিক্ষা করে নিয়ে বাড়ি ফিরতে হবে। আসি। লালা বাবুকে প্রণাম করে ভিখারি চলে গেল। এক ভিখারি এসেছিল লালা বাবুর জীবনে, যাকে 1000 টাকা দান করেছিল বলে জমিদারি ছাড়তে হয়েছিল, তাই তো? আর এক ভিখারি এলো লালা বাবুর জীবনে, যে ভিখারিকে দান করলো, কিন্তু ভিখারি জমিদারি থেকে লালা বাবুর মনটা নিয়ে চলে গেল।
লালা বাবু ওই ঝরঝর করে কাঁদছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে, আমার এত বড় জমিদারিতে গিরিধারী নেই, কারণ আমার অহংকার আছে বলে। তাহলে কি আমার কোনোদিন গোবিন্দ কৃপা হবে না? আমার কোনোদিন গোবিন্দ দর্শন হবে না? আমার কোনোদিন গোবিন্দ দেখা হবে না? এদিকে কিছুদিনের মধ্যেই, একে তো মন ভালো নেই, কথাটা মনে মনে চলছে, আরেকটি দুর্ঘটনা ঘটে গেল। কি দুর্ঘটনা? লালাবাবু একজন বাল্য বয়স্কার বন্ধু, যার নাম জগৎ শেঠ। এই জগৎ শেঠকে লালাবাবু নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসতেন। প্রাণাধিক প্রিয় বন্ধু, একসঙ্গে থাকা, একসঙ্গে খাওয়া, একসঙ্গে ঘুমানো, একসঙ্গে লেখাপড়া শেখা। সেই প্রাণাধিক প্রিয় বন্ধু সামান্য একটা জমির কারণে লালাবাবুর নামে হাইকোর্টে মামলা করে দিল। এরই নাম হলো বিষয় বিষ। যেমন কোন মানুষ বিষ পান করলে বাঁচে না, তদ্রূপ কোন সম্পর্কে বিষয় বিষ প্রবেশ করলে সম্পর্ক বাঁচবে না। যে ভাই ভাইকে ছাড়া বাঁচত না, একে অপরের জন্য প্রাণ দিতে পারে, সেই ভাই ভাই হয়ে গেছে এখন দুজন দুজনা কি হয়েছে? শত্রু। কেন? কারণ কি? সম্পদ, বিষয় আশয়। তো লালাবাবু যে বন্ধুকে ছাড়া বাঁচত না, সেই দুজনের মধ্যে এত ভালোবাসা, সেই ভালোবাসা এখন শত্রুতায় দাঁড়িয়ে গেছে। আরো মন খারাপ হয়ে গেল, বিষয় সম্পদের প্রতি ধিক্কার এলো। এখন মামলা যখন হয়েছে, কিছু তো করার নেই, মামলার তারিখ যখন পড়েছে, কিচ্ছু করার নেই, যেতে তোমাকে হবেই। তাই মন খারাপ, মন ভালো নেই, তবুও মামলায় যেতে হচ্ছে। লালাবাবু চলে গেলেন হাইকোর্টে, মামলায় গিয়েছেন। ফিরতে সন্ধ্যা। সারাদিন মামলায় গিয়ে মেজাজটাও আর ভালো নেই। এদিকে মন ভালো নেই, মেজাজ ভালো নেই, তাই শরীরটাও আর ভালো লাগছে না। লালাবাবু ফিরে আসছেন, আর এদিকে লালাবাবুর ঘরে 7 বছরের একটা মেয়ে, নাম সুমতি। লালাবাবুর ঘরে কাজের মেয়েটা কাজ করে। প্রতিদিনের মতো আজকেও সন্ধ্যাবেলায় লালাবাবুর ঘরটা পরিষ্কার করে দিচ্ছেন। আর লালাবাবু যে পালঙ্কটায় শয়ন করতেন, সেই পালঙ্কটা হলো সম্পূর্ণ সোনা। সেই সোনার পালঙ্কের ওপর নরম বিছানাটা প্রতিদিন যেমন করে দেন, আজকেও বিছানাটা সুন্দর করে করে দিচ্ছেন। কিন্তু মনে মনে আজকে স্বাদ জাগলো, না জানি এই নরম বিছানায় ঘুমোতে বাবুর কতই না ভালো লাগে। নরম বিছানায় ঘুমোতে ভালো লাগে না? তা বিছানাটা আমি প্রতিদিনই করে দিই, কিন্তু আমার কোনোদিন আর সৌভাগ্য হলো না। তা বাবু তো আজকে বাড়িতে নেই, কোথায় গেছে? মামলায় গেছে। আর প্রহরীদেরকেও আশেপাশে দেখা যাচ্ছে। একটুখানি শয়ন করে দেখবো কেমন লাগে। হ্যাঁ, একটুখানির ব্যাপার তো। হ্যাঁ, এই বলে সুমতি ওই সোনার পালঙ্কের ওপর শয়ন করেছে। কি হবে গো মা? সারাদিন পরিশ্রম করেছে, তারপর সন্ধ্যার বেলা যদি নরম বিছানা পাওয়া যায় কেমন লাগে? তা কি হবে এবারে? তোমাদের ঘুম পাচ্ছে? সুমতি কিছুক্ষণের মধ্যেই একদম ঘুমিয়ে পড়েছে। আর ভগবানের লীলা দেখুন, সেই সময় লালাবাবু ফিরে এসেছে। লালাবাবুর দশা কিরকম? মন ভালো নেই, মেজাজ ভালো নেই, শরীরও ভালো নেই। তো তিনি ক্লান্ত হয়ে বিশ্রাম নেবেন বলে নিজের কক্ষে প্রবেশ করে, আর নিজের সোনার পালঙ্কের ওপর ওই দাসীকে ঘুমিয়ে থাকতে দেখে নিজেকে স্থির রাখতে না পেরে চিৎকার করে বলে উঠলেন, এই এত বড় স্পর্ধা তোর! তুই দাসী হয়ে মালিকের বিছানায় ঘুমোস? কে কোথায় আছিস? প্রহরী, ছুটি আয়, একে ধরে নিয়ে যা। আর ধরে নিয়ে গিয়ে 30 ঘা বেত্রাঘাত কর, ওকে বুঝিয়ে দে বাবুর বিছানায় ঘুমোলে তার কি শাস্তি হতে পারে। সুমতির ঘুম ভেঙেছে।
স্বর্ণ পালঙ্কের ওপর দাঁড়িয়ে মেয়েটা থরথর করে কাঁপছে ভয়ে। সুমতির শাস্তি ঘোষণা হলো। কি শাস্তি? কি শাস্তি? 30 ঘা বেত্রাঘাত। আপনি ভেবে বলেন তো মা, ওই 7 বছরের মেয়েটাকে 30 ঘা বেত্রাঘাত করলে মেয়েটা আর বাঁচবে? শাস্তি তো ঘোষণা হয়ে গেল, মেয়েটা কি আর বাঁচবে? সুমতি ওই স্বর্ণ পালঙ্কের উপর দাঁড়িয়ে থরথর করে কাঁপছে, আর একবার হাসছে আর একবার কাঁদছে। এই এত বড় স্পর্ধা তোর! তুই বাবুর বিছানায় ঘুমিয়ে মালিকের সোনার পালঙ্কের উপর শয়ন করে অপরাধ করলি, আবার তুই হাসছিস, কাঁদছিস, আমার সঙ্গে মশকরা করছিস। আমি তো মজা করছি না বাবু। মজা করছিস না? তাহলে তুই হাসলি কেন? কি রে বল, হাসলি কেন? বাবু, আপনি তো আমার মালিক, আমি তো আপনার দাসী, আর দাসী হয়ে মালিকের বিছানায় ঘুমানোটা তো অপরাধ। প্রতিটা অপরাধের শাস্তি কিন্তু সবাইকে পেতে হবে। কেউ দেখতে পাক বা না পাক, তার চোখে ফাঁকি দেওয়া যাবে না, বিচার হবে। তাই আমি যে অপরাধটা করলাম বাবুর বিছানায় ঘুমিয়ে, আর সেই অপরাধের যোগ্য শাস্তি আমি পেলাম, 30 ঘা বেত্রাঘাতের শাস্তি, যোগ্য অপরাধের যোগ্য শাস্তি হয়েছে আমার, তাই তো আমি হেসেছি। বাবা, তাই তুই হাসলি? এই কারণেই যদি তুই হেসে থাকিস, তাহলে তুই আবার কাঁদলি কেন? কিরে চুপ করে আছিস কেন? বল বল, কাঁদলি কেন? বল বল, তুই কাঁদলি কেন? কাঁদলি কেন? কাঁদলি কেন? ও তুই কাঁদলি কেন? বলি বলি ও সুমতি, কাঁদলি কেন? বল বল ও সুমতি, কাঁদলি কেন? বল বল ও সুমতি, কাঁদলি কেন? আমি 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 বলতে পারবো না। বলতে পারবো না মানে? তুই হাসলি কেন বলতে পারবি, কাঁদলি কেন বলতে পারবি না? না বাবু, আমায় জিজ্ঞেস করো না, আমি বলতে 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 আজকে তোকে হবে। বল বল, কাঁদলি কেন? আচ্ছা বাবু, আমি যদি আমার কান্নার কারণটা বলে দিই, তুমি কেঁদে ফেলবে না তো? না না না, আমি কাঁদবো না। বল বল, তুই কাঁদলি কেন? বাবু, আপনি আমার মালিক, আমি আপনার দাসী, আর দাসী হয়ে মালিকের সোনার পালঙ্কে ঘুমিয়ে আমি যে অপরাধ করেছি, সামান্য 10 মিনিট ঘুমালাম বলে 30 ঘা বেত্রাঘাতের শাস্তি হয়ে গেল। ভালোই হয়েছে, কিন্তু আপনি বলুন তো বাবু, আপনি তো আমার মালিক, আপনি কি জগতের সবার মালিক? না, আমি সবার মালিক নই। সবার মালিক ওপরে বসে আছেন দয়াময় শ্রী পরম দয়াময় গোবিন্দ। আচ্ছা বাবু, এই সোনার পালঙ্কটায় আমি 10 মিনিট ঘুমালাম বলে আপনি যদি আমার মালিক হয়ে আমাকে 30 ঘা বেত্রাঘাতের শাস্তি দেন, আপনি প্রতিদিন এই সোনার পালঙ্কে ঘুমন, তাহলে আপনার মালিক আপনার জন্য কত ঘা বেত্রাঘাত সাজিয়ে রেখেছে, এটা তো ভেবেই আমি কেঁদে ফেলেছি। থর করে কেঁপে উঠল লালা বাবুর দেহটা, নয়ন জল বেরিয়ে এলো, নয়ন ধরাই বুক ভাসিয়ে মাটির ওপর বসে বললেন, লালা বাবু, কি শোনালি তুই, কি বললি তুই? আমার মালিক গোবিন্দ, হ্যাঁ, আমি যদি তোকে শাস্তি দিই, আমার মালিকও তো আমার জন্য শাস্তি তুলে রেখেছে। ওরে সুমতি, কে বললো, কে বললো তুই আমার দাসী? না না না, তুই আমার দাসী নয় রে মা, তুই আমার মা, তুই আমার মা, তুই আমার চেতনা ফিরিয়ে দিয়েছিস, তুই আমার মা। বল বল মা, একবার আমাকে বাবা বলে ডাক, একবার আমাকে বাবা বল। বাবু? না না না, আজ থেকে আর বাবু নয়, বাবা ডাক শুনতে চাই। বল মা,
একবার বাবা বল। বাবা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোর বাবা আর তুই আমার মেয়ে, আর আমি তোর বাবা হয়ে এই তোর মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করলাম, না না ঘুমাবো না পালঙ্কেতে। আমি এই করিলাম না না ঘুমাবো না এই পালঙ্কেতে। আমি এই না না ঘুমাবো না এই পালঙ্কেতে। আমি এই করিলাম না না ঘুমাবো না এই পালঙ্কেতে। আমি এই করিলাম এই দেহেতে এই প্রাণ আমার, থাকবে যতক্ষণ নানা পালঙ্কেতে। ঘুমাবো না নানা পালঙ্কেতে। আমি ঘুমাবো না আমার দেহে যতদিন এই প্রাণে থাকবে আমার দেহে যতদিন প্রাণে থাকবে, দেহে যতদিন প্রাণ থাকবে, এই মন করিলাম আমি, এই মন করিলাম একবার হরি 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 বলে নিতাই গৌর হরি হরি বল। সুমতি, এই তোর মাথায় হাত রেখে আমি প্রতিজ্ঞা করলাম, আজ থেকে আর কোনোদিন আমি সোনার পালঙ্কে শয়ন করব না।
তোর মতো মাটিতেই শয়ন করব। পরিত্যাগ হলো লালাবাবুর সোনার পালঙ্ক, মাটিতেই শয়ন করেন তিনি। এদিকে এই সমস্ত বিষয়কে ঘিরে লালাবাবুর জমিদারি থেকে মনটা উঠে গেল। তিনি আর জমিদারির কোনো কাজই করতেন না। একদিন স্ত্রী এসে বলছে, স্বামী কি হয়েছে তোমার, সারাদিন এমন উদাস হয়ে বসে থাকো? আমার কিছু ভালো লাগে না কাত্যায়নী। ভালো লাগে না বললে তো হবে না, তুমি জমিদার, তোমার সংসার আছে, তোমার কাঁধে অনেক দায়িত্ব। তুমি জানো প্রহরীরা এসে বারবার বলে যাচ্ছে কাচারি ঘরে কত কাজ পড়ে আছে। আমি বলছি তুমি কাচারি ঘরে যাও, কাজে মন দাও, দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। লালাবাবুর যাওয়ার ইচ্ছে নেই, কিন্তু সংসারে তাড়না, কিছু করারও নেই। সংসারে তাড়না যেতে হবেই। তাই লালাবাবু প্রহরীদেরকে বললেন, প্রহরী পালকিটা বের করো না, আজকে হাঁটতে হাঁটতে কাচারি ঘরে যাব। হাঁটতে হাঁটতে প্রহরীদেরকে সঙ্গে নিয়ে কাচারি ঘরে এসেছেন, কাজ নিয়ে বসেছেন, হিসেবপত্র নিয়ে বসেছেন। কিন্তু হয় আর কি হয়, টান তো পড়েছে, আর হয় হিসেব করে কি হবে? এত জায়গা সম্পত্তির হিসেব রেখে কি হবে? শেষের দিনে তো 3.5 হাত জমি সার হবে। আর যদি চিতার আগুনে জ্বলে ভস্ম হতে যাও তাহলে 1 টাকাই যথেষ্ট। 1 টাকা দেশলাই কাঠির দাম না? হরি বল হরি বল। এই পচা দেহের কোনো দাম নেই। হিসেবপত্র কি করে কি হবে? কিছুতেই আর হিসেব হচ্ছে না। লালাবাবু কিছুতেই আর হিসেবপত্র করতে পারছে না। কোনোভাবেই জমিদারি কাজে আর মন বসাতে তিনি পারছেন না। বিরক্ত হয়ে উঠলেন তিনি। প্রহরী ভালো লাগছে না, চলো আমি ফিরে যাই। আবার ফিরে যাবেন বাবু? হ্যাঁ চলো। লালাবাবু আবার ফিরছেন। এদিকে বিকেল গড়িয়ে যায়, সুন্দর পরিবেশ। দেখবেন অনেকে আছে বিকেলবেলা হাঁটতে হাঁটতে এদিক ওদিক ঘুরে বেড়ায়, সুন্দর লাগে। তো সেই সুন্দর পরিবেশ, পাখিরা বাড়ি ফিরছে, সুন্দর বাতাস বইছে। লালাবাবু হাঁটতে হাঁটতে বাড়ির দিকে ফিরছে। আর পথের ধারে একজন রজক কন্যা, রজক মানে রজক কাদেরকে বলে মা? ধোপা। ধোপাদের একটা মেয়ে, ছোট্ট মেয়ে, 5 বছর বয়স। সে তার মিষ্টি গলায় তার বাবাকে ডাকছে, বাবা ও বাবা, বাবা। ভালো লাগে না, কখন ধরে বাবাকে খুঁজছি, খুঁজেই পাচ্ছি না। বাবা। মিষ্টি মেয়েটার মিষ্টি কণ্ঠস্বর শুনে লালাবাবু দূর থেকে মেয়েটাকে দেখছে আর হাসছে। আর কি মিষ্টি দেখতে, দেখো। আর মেয়েটা এদিক ওদিক ছোটাছুটি করছে আর তার বাবাকে খুঁজছে। ছোটাছুটি করতে করতে হঠাৎ বৃক্ষতলে বসে থাকা একজন ব্যক্তির কাছে এসে বলছে, বাবা কখন থেকে তোমাকে ডাকছি, শুনতে পাচ্ছ না বুঝি? একবারটা কি সাড়া দেওয়া যায় না? মা বলে পাঠালো বেলা যে বয়ে যায়, বাসনায় আগুন দেবে না। ও মা, বাসনা মানে কি গো? হ্যাঁ, কলা গাছ দেখেছো? হ্যাঁ, কলা গাছের যে খোসাটা শুকনো হয়ে ছেড়ে ছেড়ে পড়ে যায়, যেটাকে চলতি কথায় আমরা কলা গাছের পেটি বলি না, এই কলা গাছের পেটিগুলো, ওটাকে বলা হচ্ছে বাসনা। তো এখনকার দিনে আমরা যখন জামা কাপড় পরিষ্কার করি, সার সাবান ব্যবহার করি, আজ থেকে 250 বছর আগে কোথায় ছিল? ধোপাদের কাজ কি? জামা কাপড় পরিষ্কার করা। তা ওই কলা গাছের খোসাটাকে নিয়ে এসে শুকনো করে পুড়িয়ে ছাই করে সেটা দিয়ে জামা কাপড় পরিষ্কার করা হতো। তা এই কথাটার মূল ভাব হচ্ছে যে বাবা ওই কলা গাছের যে খোসাটা, যেটাকে বাসনা বলছে, বাসনায় আগুন দিয়ে পুড়িয়ে ছাই করো, তবে তো জামা কাপড় পরিষ্কার হবে। এটা হচ্ছে মূল ভাব। কিন্তু যার যেমন ভাব তার তেমন। মেয়েটি বলেছে, বাবা বেলা যে বয়ে যায় বাসনায় আগুন দেবে।
লালা বাবুর কানে শ্রুতিমূলে কথাটা বাঁধলো, বেলা যে বয়ে যায় বাসনায় আগুন দেবে না। বয়স কত? বলে হয়ে গেল তো 50, এখনো গাড়ি আমার, বাড়ি আমার, ছেলে আমার, মেয়ে আমার, সবই যদি আমার, বলবে কবে হে গোবিন্দ তুমি আমার? হে গোবিন্দ তুমি আমার বলারও তো একটা সময়ের প্রয়োজন। সেই সময়টা জীবনে আর কবে আসবে? তাকিয়ে দেখো বেলা বয়ে যায় বাবা, বেলা বয়ে যায়। বেলা বয়ে যায় আমাদের বেলা বয়ে যায় বেলা বয়ে যায় বাবা বেলা বয়ে যায়। বেলা বয়ে যায় বাবা, বেলা বয়ে যায় যে দেখো গগন পানে গো, একবার চেয়ে দেখো ওই গগন পানে গো, চেয়ে দেখো গগন পানে গো, বাবা রবি ডুবে যায় বেলা বয়ে যায় বাবা তাই গো বেলা বয়ে যায় ওরে ঘিরে বয়ে যায় ও বিধি বেলা ওরে বিধি রে চেয়ে দেখো গগন পানে রবি ডুবে যায়। আমার রবি মানে কি গো? রবি মানে সূর্য। কোন সূর্য? আমাদের আয়ু সূর্য। তাকিয়ে দেখো আমাদের আয়ু সূর্যটা ধীরে ধীরে ডুবে যাচ্ছে। দর্পণের সামনে গিয়ে দাঁড়াবে, দর্পণ মানে দর্পণের সামনে গিয়ে দাঁড়াবে, দাঁড়িয়ে ওই দর্পণে যাকে দেখতে পাবে, তুমি দর্পণের সামনে দাঁড়াবে, ওই দর্পণের সামনে দাঁড়িয়ে যাকে দেখতে পাবে দর্পণে, তাকে জিজ্ঞেস করবে 20 বছর আগের সেই যুবকটা কোথায় বা যুবতীটা কোথায়? কি উত্তর আসবে? সময় পেরিয়ে গেছে আর সেদিন নেই, এবার সময় খুব কম। এই যে হ্যাঁ ঘটা করে সব জন্মদিন পালন হয় না, খুব আনন্দ হয়, তাই তো? ভেবে দেখেছো? আনন্দ তো করছো, করো, কিন্তু চিন্তাও একটা বেড়ে যায়। কি? আমার জীবনের আরো একটা বছর সময় কমে গেল।
মনে করিয়ে দেওয়া হয় তোমার সময় আরো 1 বছর কমে গেল, যা করার তাড়াতাড়ি করো। কারণ যেদিন সম্পূর্ণ সূর্যটা ডুবে যাবে, অন্ধকার নেমে আসবে, সেদিন চাইলেও আমরা আর কিছুই করতে পারবো না। এই যে আজকে এখানে হরিবাস আপনারা নাম শ্রবণ করছেন, অনেকে আছে বলে এই বয়সে কি কীর্তন শুনে, হ্যাঁ? আরে এই বয়সে কি হরি হরি বলবো? এখনো গলায় সোনার চেনটা পরে আছি, এই বয়সে কি ওই তুলসীর মালা পরব? হ্যাঁ? আরে দাঁড়াও বাপু দাঁড়াও, চুলগুলো পাকু, ভালো চিড়ে বললে কালো জিরে শুনবো। ও ঠাকুমা কীর্তন শুনতে যাবে, বলে হাঁটু মুড়ে তো বসতেই পারি না, যাবো কি? হ্যাঁ, চোখে চশমা দাঁড়ি ঠিক মতো দেখতেই পাচ্ছি না, কি যা সেই সময় হরি হরি বলবো। আচ্ছা ঠিক আছে, তুমি বৃদ্ধ হলে না হয় গোবিন্দকে ডাকবে, তুমি যে বৃদ্ধ হবে সে গ্যারেন্টি কে দিয়েছে? তুমি যে বৃদ্ধ হবে সে গ্যারেন্টি কেউ দিয়েছে? আজ আছি কাল নেই, সুন্দরভাবে বাড়িতে যাবে, ভালো মন্দ খাওয়া দাওয়া করবে, ঘুমিয়ে পড়বে, একটা সুন্দর সকাল আসবে সে গ্যারেন্টি সবাই দেবে। ওই সকালটা তুমি দেখতে পাবে কিনা সে গ্যারেন্টি কেউ দেবে না। যদি ঘুম ভাঙে তো সকাল, আর না ভাঙলে পরকাল। তাই বলছে এই খাঁচার ভেতর, খাঁচা কোনটা? এই দেহটা। যেমন খাঁচা থেকে পাখি উড়ে গেলে খাঁচার কোনো দাম নেই, এই দেহ থেকে প্রাণ পাখি উড়ে গেলে এই দেহের কোনো দাম নেই। আর কখন উড়ে চলে যাবে কেউ জানে না। এই খাঁচার ভেতর আছি পাখি কেমনে আসে যায়, এই খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। মন তোর খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মনা বেরি, তারে ধরতে পারলে মনা বেরি, ধরতে পারলে মনা বেরি, তারে ধরতে পারলে মনা বেরি, গীতা পাখির পা কেমনে আসে যায়, মন তোর খাঁচার ভেতর তাই বাবা লালাবাবু আর দেরি করলেন না, কথাটা শোনা মাত্র তিনি তাড়াতাড়ি করে গৃহে ফিরে এলেন। জমিদারি বাড়িতে ফিরে এসে ধীরে ধীরে রাত্রি নামলো, সবাই শয়নে গেল, রাত বাড়ছে। লালাবাবু শয়নে গেলেন, কিন্তু লালাবাবুর নয়নে আর নিদ্রা এলো না। বারবার মনের মধ্যে একটাই কথা ঘুরে বেড়াতে লাগলো, আর কবে বিষয় বাসনায় তো সত্যি আগুন দিতে হবে, আমার তো জীবনের বেলা বয়ে যাচ্ছে, আর নয়। জমিদারি বেশ পরিত্যাগ করে গেরুয়া বসন পরিধান করে যখন তিনি দেখলেন সমগ্র জমিদারি বাড়ি ঘুমিয়ে গেছে, ওই মধ্যরাত্রে লালাবাবু এলেন সুমতির কাছে। সুমতি, 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 কে তুমি এত রাতে? বাবা তোকে একটা কথা জানাতে এলাম মা। কি কথা বাবা? আমি চলে যাচ্ছি রে মা। চলে যাচ্ছি মানে? তোমার কি মাথা খারাপ হয়েছে মাঝরাতে? কোথায় যাবে তুমি? আমি যাব বৃন্দাবনে, আমি যাব কৃষ্ণ দর্শনে, আমি যাব গোবিন্দ সেবায়। তুই আমায় বিদায় দেওয়া। তুমি আর কাউকে জানাবে না বাবা? না,
এই সংসারকে জানালে সংসার তো যেতে দেবে না রে মা, তাই তোকে আমি জানিয়ে যাই আমি বৃন্দাবনে চলে যাচ্ছি। তোমার জমিদারি স্ত্রীপুত্র পরিজন সবই রইল। এতদিন তো স্ত্রীপুত্র পরিজন জমিদারি করেই আমি কাটালাম, এইবার সেই বিষয় বাসনায় আগুন দিয়ে আমি গোবিন্দ সেবায় যাব। তুমি গোবিন্দ সেবায় যাবে বাবা, তোমাকে তো আমি মাথা দিতে পারবো না। তোমাকে প্রণাম জানিয়ে দিই বাবা, তুমি প্রণামটা যেন গিরিধারীর চরণে পৌঁছে দিও। তাই সুমতির থেকে বিদায় নিয়ে লালাবাবু চলে যাচ্ছেন বৃন্দাবনের পথে। তা কৃষ্ণ দর্শনে লালাবাবু যাবেন বৃন্দাবনে। ও মা, লালাবাবু কি একাই বৃন্দাবন যাবে? সবাই যাবে? হরি বল হরি বল। তো কারা কারা বৃন্দাবনে যাবে না একটু হাত তুলো দেখি। বলি কান ভালো আছে, মন ভালো আছে, তাহলে হাত তুলে দিলে যে। হরি বল হরি বল, এই হচ্ছে হরিনামের নেশা, বুঝলে তো? যদি কেউ নেশা করে মানে পানের নেশা আর কি, তাহলে তার নেশা একটা সময়ের পর কেটে যাবে। কিন্তু যদি কেউ হরিনামের মাতাল হয়, হরিনামের নেশা করে, তার নেশা কোনোদিন কাটবে না, উল্টে বাড়তেই থাকে দিন দিন। হরি বল হরি বল। তাই হাত তুলতে বললেই মায়েরা তুলে দিচ্ছে। তাই চলুন সবাই মিলে আমরা উলুধ্বনি হরিধ্বনি করতে করতে যাবো বৃন্দাবনে। উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। গোঠে রাখা বলে দে না, বলে বলে কোথায় যেথায় শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ওঠে রাখা বলে দে না, বল বল কোথায় শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ওঠে রাখা বলে দে না, কোথায় বৃন্দাবন
বড়দের থেকে ছোটরা শেখে। এখানে দাদুরা, মায়েরা, বাবারা, ঠাম্মারা বড় না আমি বড়? না, বড়দের থেকে ছোটরা শেখে। এখানে দাদুরা, ঠাম্মারা, বাবারা, মায়েরা সবাই বড়। তা বড়রা যদি বসে বসে এইরকম করে, আমি কি করব? আমার কোনো অসুবিধে নেই, হ্যাঁ আমার কোনো অসুবিধে নেই, বরং আমার ভালো। যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে এইরকম করতে হয় আমার খুব ভালো হয়। তাই এবার তোমরা দেখো কি করবে, যে সবার হাতগুলো উঠে আমার উঠবে, না হলে গোঠে রাখাল কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড হরিবল হরিবল হরিবল। সবাই সবার হাতগুলো উঠুক। ওইদিকে শেষের দিকে হাত কই, এদিকে যারা দাঁড়িয়ে আছেন হাত কই, সবাই মিলে উলু ধ্বনি উলু ধ্বনি উলু ধ্বনি। তোরা আয় 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 আমার ভাই, চল 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 মধুর বৃন্দাবনে যাই। তোরা আয় আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই। সবাই বৃন্দাবন এসেছো? বাহ, তা বৃন্দাবনে কাকে খুঁজতে এলে? কৃষ্ণকে। লালা বাবু আজকে কৃষ্ণকে খুঁজতে বৃন্দাবন আসছি, তো আমরা বৃন্দাবন এসেছি কৃষ্ণকে খুঁজতে। ও মা, তা কাউকে খুঁজতে হলে কি করতে হয় গো? আরে মোবাইলে ফোন করতে হয়। তাহলে কৃষ্ণকে ফোনটা লাগিয়ে দাও, দেখো দেখি পাওয়া যায় কিনা। হরি বল হরি বল। ও মা, তা যদি কেউ হারিয়ে যায় তা আমরা কি করি? আশেপাশে কোথাও খুঁজি তাকে ডাকতে হয়, ডাকাডাকি করলে পাওয়া যায়। তো আমরা বৃন্দাবনে এসেছি, লালাবাবু এসেছেন বৃন্দাবন কৃষ্ণকে খুঁজতেই। তো যারা যারা কৃষ্ণকে খুঁজে পেতে চান চলুন সবাই মিলে যদি ডাক দিই কৃষ্ণকে, আমরা তাহলে খুঁজে পাবো। তাই ডাক তো দিতে হবে। কারা কারা কৃষ্ণকে খুঁজে পেতে চাও, ডাক দিতে চাও, একদম বড় বড় হাত তোলো তো। একবার কৃষ্ণ বলে দুটি হাত তোলে, এসো না বলে বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, এসো না ভাই বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, এসো না ভাই বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, এসো না ভাই বৃন্দাবনে। আমার আনন্দ হচ্ছে। হরিবাসরে এলে ভালো লাগে, সংসার যাতনা দূরে যায়, মনে শান্তি হয়। হরিবল হরিবল। তাহলে কৃষ্ণ বলে বাহু তুলে নাম গাইলে কি হয়? মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। তাই আয় তাই আয় তাই আয় 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 আমার ভাই, চল 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 মধুর বৃন্দাবনে
আর এই শ্রীধাম শ্রী মধুময় শ্রী বৃন্দাবনে লালাবাবু এসে উপস্থিত হয়েছেন। কিন্তু বাবা, এখন যদি আপনি বৃন্দাবনে যান, দেখতে পাবেন ধর্মশালা, মঠ মন্দির, ভক্তদের আবাসস্থল ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু লালাবাবু যখন বৃন্দাবনে পৌঁছেন আজ থেকে 250 বছর আগে, বৃন্দাবন তো বৃন্দাবনই, চারিদিকে বন জঙ্গল, মাঝে মাঝে দু একটা ভক্তদের আবাসস্থল, দু একটা মন্দির দেখা যাচ্ছে। কিন্তু লালাবাবু তো কাউকে চেনেন না, কোন দিকে যাবেন, কোথায় যাবেন, কিভাবে খুঁজবেন তিনি বুঝতে পারছেন না। তাই তিনি এদিকে শরীরটাও ভীষণ ক্লান্ত, এত দূরের পদ অতিক্রম করে এসেছেন, তাই গোবিন্দ কুণ্ডের তটে এসে তিনি বসে পড়েছেন। আর গোবিন্দ কুণ্ডের তীরে তিনি বসেছেন, এমন সময় তিনি নারীদের কণ্ঠস্বর শুনতে পেলেন। একটা কোলাহল শোনা যাচ্ছে, নারীদের জিজ্ঞেস করছেন, মনে মনে চিন্তা করছেন, আরে চারিদিকে জঙ্গল, কাউকে কোথাও দেখা যাচ্ছে না, তা নারীদের কোলাহলটা আসছে কোথার থেকে, দেখি তো। তিনি একটু এগিয়ে গিয়ে দেখলেন একদল ব্রজবাসী মা। তো ব্রজবাসী মায়েরা তারা সুন্দর করে সেজেছে, আর সুন্দর করে সেজে বৃন্দাবনের বল কি গো এভাবে, বৃন্দাবনের বল কি, রাধে রাধে। হ্যাঁ, বৃন্দাবনে আমরা জয়নিতাই জয় গৌর সবাই বলি না, তাই তো? আবার যদি কেউ রাস্তায় জয়নিতাই বলে ফেলে, আর 5 জন আবার ঘুরে দেখবে কে বললো রে রিও, তাই না? এই হচ্ছে আমাদের অবস্থা। আপনি বৃন্দাবনে চলে যান, আপনি কোন জায়গা থেকে যাচ্ছেন, কি নাম, কি ধাম, কি গ্রাম, কিচ্ছু দেখা লাগবে না, আপনাকে রাধে রাধে বলতেই হবে। এবং আপনি যদি রাধে রাধে বলেন, সবাই বলবে। আপনাকে তারা চেনে না, জানে না, কিন্তু রাধে রাধে শোনা মানে তারা বলবেই বলবে। আমরাও সবাই বলবো রাধে রাধে। হ্যাঁ, তো রাধে রাধে নাম গাইছে আর তারা সারিবদ্ধ হয়ে চলেছে। আমরাও বৃন্দাবনে এসেছি মানে আমাদেরকে রাধে রাধে বলতেই হবে। রাধে 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 বল, রাধে 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 রাধে। রাধে 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 বল, রাধে 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 বল। রাধে 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 বল, রাধে 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 বল মন, রাধে রাধে বল, রাধে রাধে বলো মনো, রাধে রাধে বল। রাধে রাধে বল রাধে 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 বল, রাধে রাধে বলো মনো, রাধে রাধে বল। রাধে রাধে। তোমরা কোথায় যাচ্ছ গো? আরে এই তো বৃন্দাবন এলাম, আবার বৃন্দাবন যাবে? হরিবল হরিবল। ও মা, মায়েরা সুন্দর করে সেজে যাচ্ছিল আর লালাবাবু কি করেছেন, পথটা ঘিরে ধরেছে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। ও মা, তোমরা কোথায় যাচ্ছ গো? আমরা আমরা যাচ্ছি বাঁকে বিহারীর মন্দিরে। বাঁকে বিহারী, সেটা আবার কে? রাধে রাধে কে রে? বৃন্দাবনে এসে বলছে বাঁকে বিহারী কে? বাঁকে বিহারী হলো এই বৃন্দাবনে কৃষ্ণ। ও, তোমরা কৃষ্ণ দর্শনে যাচ্ছ? হ্যাঁ, আমাকে সঙ্গে নিয়ে যাবে গো? তা সঙ্গে যদি যেতে হয় চলো, আমাদের কোনো অসুবিধে নেই। তবে শোনো, এই বৃন্দাবনে এই আমাদের সঙ্গে যেতে হলে
এইভাবে গেলে হবে না। এই যে শাড়ি দেখতে পাচ্ছ, সারিবদ্ধ হয়ে চলে, তো এই শাড়ির একদম পেছনে গিয়ে দাঁড়াতে হবে। আমরা যেমন ভাবে আসবো তেমন ভাবে আসতে হবে। আচ্ছা বেশ মা, তাই হবে তাই হবে। লালাবাবু সবার পেছনে গিয়ে শাড়িতে দাঁড়িয়ে পড়েছেন। এই এই চল চল চল, দেরি হয়ে যাচ্ছে, চল। রাধে 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 বল, রাধে 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 বল। রাধে 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 বল, রাধে 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 বল। সবাই বলছে রাধে রাধে বল। লালাবাবু সবার পিছু পিছু আসছে আর বলছে কি, কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল। কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল। তোমার সাহস তো বড় কম নয়, তুমি এসেছো বৃন্দাবন আর বলছো, হ্যাঁ তোমার সাহস তো বড় কম নয়। আরে এসেছি বৃন্দাবন কৃষ্ণ দর্শনে, যাচ্ছি বাঁকে বিহারী কৃষ্ণ দর্শনে, তা কি বলবো? কৃষ্ণ কৃষ্ণই তো বলতে হবে না। বলে শোনো, তুমি যারই দর্শনে যাও আর যাকেই দর্শন করতে বৃন্দাবন আসো না কেন, বৃন্দাবনে এসেছো মানে তোমাকে বলতে হবে। আচ্ছা বলি কি, শোনো না, তোমরা বলছো রাধে রাধে, আমি বলছি কৃষ্ণ কৃষ্ণ, আর তোমরাই বলো তোমাদের রাধে আমার কৃষ্ণ ছাড়া বাঁচে না আমার কৃষ্ণ তোমাদের রাধে ছাড়া বাঁচে? হ্যাঁ, কেউ কাউকে ছাড়ে? তারা যখন কেউ কাউকে ছাড়ছে না, তা তুমি আমি শুধু শুধু নাম নিয়ে কেন দ্বন্দ্ব করি বলো তো? তা একটা কাজ করো না, বলি কি শোনো না, তোমাদের কথাটাও থাক, আমার কথাটাও তো ফেলে দেওয়ার মতো নয় বলো, তা আমার কথাটাও থাক, সবাই মিলে বলো রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল। ঠিক হচ্ছে না এভাবে, আস্তে 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 আস্তে। এই যে এত ভক্ত বসে আছে, এত ভক্তের এইটুকু আওয়াজ ঠিক মন ভরলো না। ওমা, বাড়িতে যে টেম্পারে বাবার সঙ্গে ঝগড়া করো না, একদম ওই টেম্পারে গাইতে হবে, তবে না গোবিন্দ এখানে ছুটে আসবে। তা সেভাবে গাইতে পারবে? হ্যাঁ, দেখি হাতগুলো ওপর দিকে তোলো। ওই দিকে হাত উঠছে না কেন গো? হাত কি নেই নাকি? না থাকলে তুলতে হবে না, থাকলে তোলো। উঠেছে সবার? এইবার জোরে জোরে করতালি দিতে হবে আর জোরে জোরে গাইতে হবে রাধে কৃষ্ণ 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 বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ বল বল রাধে কৃষ্ণ বল রাধে কৃষ্ণ বল মন রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ বল মন রাধে কৃষ্ণ বল রাধে কৃষ্ণ বল মন রাধে কৃষ্ণ বল রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ 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 রাধে কৃষ্ণ 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 বল। জয় জয় বাঁকে বিহারী লাল কি আর একটু জোরে হবে কি? না না হবে না, হবে না, হবে ঠিক তো? জয় জয় বাঁকে বিহারী লাল কি, জয় জয় বৃন্দাবন ধাম কি।
বলে হরি হরি। বাঁকে বিহারীর মন্দিরে এসে উপস্থিত হলেন লালা বাবু। বাঁকে বিহারীকে দর্শন করলেন। বাঁকে বিহারীকে দর্শন করে প্রণাম করলেন। প্রণাম করে বাঁকে বিহারীর ভোগ লেগেছে। যেই না ভোগ লেগেছে সেই প্রসাদ লালা বাবু সবাই নিচ্ছে এবং লালা বাবুও নিলেন। প্রসাদ নিয়ে তিনি চিন্তা করছেন, এখানে দাঁড়িয়ে প্রসাদটা সেবা করব না, যাই যেখানে বসেছিলাম সে জায়গাটা নির্জন, সেইখানে গিয়েই প্রসাদটা সেবা করব। তাই তিনি প্রসাদটা নিয়ে গোবিন্দকুণ্ডের তটে ফিরে এলেন। গোবিন্দকুণ্ডের তটে ফিরে এসে তিনি প্রসাদটা সেবা করলেন। প্রসাদটা সেবা করে তিনি গোবিন্দচন্দ্রের জল পান করে বিশ্রাম নিচ্ছেন। এমন সময় তো তিনি বিশ্রাম নিচ্ছেন। এমন সময় একজন বৈষ্ণব, একজন ভক্ত লালাবাবুর সম্মুখ পানে এসে দাঁড়ালেন। যেই না সম্মুখ পানে এসে দাঁড়িয়েছেন, লালাবাবু বৈষ্ণবকে দেখা মাত্র প্রণাম করলেন। এটা প্রত্যেকটা ব্যক্তির কর্তব্য। যখন ভক্ত দেখবেন, কোনো বৈষ্ণব দেখবেন, আগে তার চরণটা স্পর্শ করবেন। কারণ সাধু সঙ্গই পারে জীবনে পরিবর্তন আনতে। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লওয়া মাত্র সাধু সঙ্গ জীবের চিত্তশুদ্ধি। যেই না প্রণাম করেছেন, সেই বৈষ্ণব ঠাকুর লালাবাবুকে জিজ্ঞেস করলেন, আগে তো কোনোদিন বৃন্দাবনে তোমায় দেখিনি বাবা, আগে আপনি আমায় দেখবেন কি করে? আমি তো আজই বৃন্দাবনে এসেছি। কোথা থেকে আসছো তুমি? আগে আমি মুর্শিদাবাদ থেকে আসছি। পিতৃ পরিচয় কি তোমার? কি না? আগে আসলে আমার পিতামহ গঙ্গা গোবিন্দ সিংহ, আমার পিতা প্রাণকৃষ্ণ সিংহ, আমার নাম কৃষ্ণচন্দ্র সিংহ। আদর করে সবাই আমাকে লালা বলেই ডাকে। কি নাম বললে? গঙ্গা গোবিন্দ। জয়নিতাই জয় রাধে। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি মার্জনা করবেন, এতটুকুই সময় আমার কাছে ছিল। আমার পরবর্তী দিদি ভাই আসছেন, তার শ্রীমুখ থেকে আপনারা আরো ভালো করে ভগবানের কথা, গোবিন্দের কথা আস্বাদন করবেন। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, মায়েদের চরণে অপরাধ করে থাকি, আমায় ক্ষমা করে দেবেন। আসুন, এখানেই বিদায়ের সময় আমার। বলি এইখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী। এইখানে রহিল আমার লীলার মাধুরী। ওই না ভক্তগণে সবে মিলে বলেন হরি হরি, সবে মিলে বলুন হরি হরি জয় রাধে। হৃদয় গৌর আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা জনে জনে। আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ 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 এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা জনে জনে। আমার কৃষ্ণ 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 এলো বৃন্দাবনে।
পুজো